is R5 R5 কি দি আছে কোশ্চেন ফৰত তলৰ সংখ্যাবোৰ তুলনা কৰা মানে কি কোনটো ডাঙৰ আৰু কোনটো সৰু আমাক ক'ব দিছে ইয়াৰ মাজত দুটাকে সংখ্যা দি আছে কোনটো ডাঙৰ আৰু কোনটো সৰু আমাক ক'ব দিছে প্ৰথমতে চাম 2 ৰ পাৱাৰ 8 ইয়াকে আমি 2 ৰ পাৱাৰত কনভাৰ্ট কৰিম 8ক আমি কি লিখিব পাৰো 8 4 2 এৰে ভাগ কৰিলে আকৌ কি হ'ব 2 তেনেহলে 2 কেইটা আহিল 3টা ইয়াৰ ওপৰত আকৌ আছে 2 কি হ'ব ইয়াক কি লিখিম আমি জানো এইটো আৰু এইটো ইনটু হয় কিয় আমি ফৰ্মুলা পাইছিলো a পাৱাৰ m পাৱাৰ n সমান কি হয় y কিমান হ'ব m n তেনেহলে 3 ইনটু 6 2 কিমান হ'ব 6 আমার 2 8 স্কয়ার কি হল 2 এর পাওয়ার 6 আর ইয়াতে আছে 2 এর পাওয়ার 8 তাহলে কোনটো ডাঙৰ হ'ব 2 এর পাওয়ার 8 এ ডাঙৰ হ'ব আৰু ইয়াতে চোৱা 10 এর পাওয়ার যেটো হাইয়েস্ট থাকিব হেইটোই ডাঙৰ হ'ব যদি পজিটিভত থাকে 10 এর পাওয়ার যেটো বেশি থাকিব হেইটোই ডাঙৰ হ'ব যদি পজিটিভত থাকে আৰু যদি নেগেটিভত থাকে তেতিয়া ব্লেক হ'ব ভিডিওটো পজ কৰি লিখি লোৱা কোশ্চেন 5ত কি দি আছে তলৰ ফলাফলবোৰ ধনাত্মক সূচকেৰে প্ৰকাশ কৰা 1 নম্বৰত কি দি আছে 2 ৰ পাৱাৰ -3 ইনটু -7 ৰ পাৱাৰ -3 এতিয়া আমি কি কৰিম ইয়াক আমি জানো ইয়াৰ তলত মনে কিমান আছে 1 আছে আৰু মাইনাস থাকিলে কি হয় উলটি যায় 3 ইনটু -7 ৰ এটার তলত 1 আছে 1 বাই -7 পাওয়ার 3 হয়ে গেল আমি জানো a এর পাওয়ার m ইনটু b এর পাওয়ার m ইজ ইকুয়াল টু কি হয় a ইনটু b হোল পাওয়ার m তো আমি কি লিখিব পারো 1/2 ইনটু 1/-7 হোল পাওয়ার কিমান হ'ব 3 1 আর 1 ইনটু করলে 1 2 আর 7 ইনটু করলে কি হবে 14 -2 তলত দিয়া আর উপরত দিয়া একই কথা উপরত থাকিল প্লাসর 3 নেক্সট কোশ্চেন 2 কি দিয়া আছে সো মাইনাস পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয় কি হয় এই মাইনাসটো প্লাস হয়ে যায় এই মাইনাসটো কি হয়ে যাব আমার প্লাস হয়ে যাব কিন্তু ইয়াক আমি উপরতো এই 5 এর উপরতো পাওয়ার -4 আছে আর 3 এর উপরতো কি আছে পাওয়ার -4 সো 3 এর পাওয়ার -4 আর 3 এর পাওয়ার -4 আমি ক্যান্সেল কৰিব পারি থাকিল কিমান 5 এর পাওয়ার -4 থাকিল ইয়াক আমি কি লিখিব পাৰো ইয়াৰ তলত মনে কিমান আছে 1 আছে তেনেহলে উলটি যায় মাইনাস থাকিলে আমি এনেকে লিখিব পাৰো সো ভিডিওটো পজ কৰি লিখি লোৱা নেক্সট কোশ্চেন 6ত কি দি আছে তলৰ সংখ্যাবোৰ প্ৰামাণিক ৰূপত প্ৰকাশ কৰা কোশ্চেন 1ত কি দি আছে 3 4 3 চাৰিটা 0 দি আছে সো আমি প্ৰথম সংখ্যাটো লিখিম তাৰ পিছত দশমিক দিম আৰু বাকি সংখ্যা দুটা লিখিম আমি শূন্য লিখিম ইনটু 10 এর পাওয়ার দশমিক যে দিলু তার পিছৰ পৰা কেইটা ঘৰ আছে দশমিক যে বহালো তার পিছত কেইটা ঘর আছে 1 2 3 4 5 6 হয়ে গেল নেক্সট আমি প্রথম সংখ্যাটো লিখিম তার পিছত দশমিক আমি সংখ্যা লৈকে লিখিব লাগিব 0 0 আৰু 4 হয়ে গেল ইনটু 10 এর পাওয়ার আমি যে দশমিক দিলু ইয়ার পৰা কাউন্ট করিম 1 2 3 4 5 6 7 8 9 10 হবো নেক্সট ইয়াতে আমি কি করিম প্রথমটোর পিছত আমি দশমিক দিম 1 তার পিছত দশমিক আমি এই যে দশমিক যে দিলু আগতে পিছৰ কেইটা কাউন্ট কৰিছিলো এবাৰ এই দশমিকৰ আগৰ কেইটা কাউন্ট কৰিম 0 লৈকে 1 2 3 4 5 6 7 ডিফারেন্স তো কি হবে ইয়াতে যা সেটা মাইনাস আইব 1 2 3 4 5 6 7 হবে ইয়াতে নেক্সট এটো কি হবো প্রথমৰ
এক ঘরের পিছত আমি দশমিক দিলেও 36 ইন্টু এই ঘরের আগত দশমিক দিছো ইয়ার পৰা কাউন্ট কৰিম 1 2 3 4 5 10 এর পাওয়ার মাইনাসৰ 5 হৈ গল ভিডিওটো পজ কৰি লিখিলো কোশ্চেন এইটোত আমাক কি দিয়া আছে m এর মান নির্ণয় করা যাতে সমীকরণটো দিয়া আছে আমি কি ফর্মুলা জানো a এর পাওয়ার m ইনটু a এর পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয় a এর পাওয়ার m প্লাস n তাহলে কি হবে m প্লাস 1 প্লাস n n মানে কি মান হবে 5 হবে আমার ইজ ইকুয়াল টু -3 ইয়ার পাওয়ার কি হবে 7 সো -3 আমি ক্যান্সেল করিম থাকিল কি মান m প্লাস 1 আৰু 5 কি মান হবে 6 is equal to 7 m 7 প্লাস और 6 আছে মাইনাস এর হবো m is equal to কি হবো 1 ভিডিওটো পজ করি কোশ্চেন নাম্বার 9 এটা উদ্ভিদ কোষৰ আকার ব্যাস দিয়ে আছে কি দিয়ে ব্যাস কি মান দিয়ে আছে 0.000 চাৰিটা 0.1275 মিটার ইয়াক মান্য রূপত প্রকাশ করা মানে কি ইয়াক আমি মান্য রূপত প্রকাশ করলে কি হবো 1.275 অলপ আগতে যে কৰি আহিলো 1.275 ইনটু 10 এর পাওয়ার কিমান হবো এই দশমিকৰ পৰা এই দশমিক লৈ কিমান হর আছে 1 2 3 4 5 10 এর পাওয়ার -5 ইমান মিটার হইব কোশ্চেন 10 কি দি আছে এটা থাকত 20 মিলিমিটার বেদৰ 5খন কিতাপ আৰু 0.016 মিলিমিটার বেদৰ 5 খিলা কাগজ আছে থাকটোৰ মুঠ বেদ কি হ'ব কিতাপৰ বেদ কিমান হ'ব 20 ইনটু কিমানটা আছে 5টা আছে আমার তাহলে 20 ইনটু 5 করলে কি হবে 2 5 আর 10 কিমান হবে 10 আর এটা 0 আছে ইমান মিলিমিটার আর কাগজ খিলা কইছে না খিলা কাগজৰ বেদ কি দি আছিল 0.016 কেইখন আছিল 5খন ইনটু কৰিম 6 আৰু 5 আৰু 16 ইনটু কৰিলে কি হয় 80 কেইঘৰ আগত দশমিক হ'ব 1 2 3 1 2 আছে আৰু এক ঘৰ দিব লাগিব 0 ইমান মিলিমিটার এতিয়া আমাক মুঠ বেদ কৈছে যে মুঠ বেদ উলিয়া তেনেহলে মুঠ বেদ কিমান হ'ব মুঠ বেদ ইজ ইকুয়াল টু 100 plus 0.080 মিলিমিটার তেনেহলে কি হবো 100.080 মিলিমিটার ভিডিওটো পজ কৰি লিখি লোৱা ভিডিওটো চাই যদি ভাল পাইছা তেনেহলে যে এটা লাইক কৰি দিবা আৰু চেনেলটোত নতুন হলে চেনেলটো সাবস্ক্রাইব